আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহনাজ পারভিন, প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন পালসেটিলার ক্রিয়া অর্থাৎ কাজ এবং পালসেটিলা কী ধরনের রোগীর উপর প্রয়োগ করা হয় এবং লক্ষণগুলি কি কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব পালসেটিলা কোথায় পাওয়া যায় এবং পালসেটিলা কিভাবে প্রস্তুত হয়। তো পালসেটিলা সেন্ট্রাল ও উত্তর আমেরিকার উইন্ডফ্লাওয়ার্স নামক এক প্রকার ফুল গাছের শিকড় থেকে এর মূল আরক বা মাদার টিনচার প্রস্তুত বা তৈরি হয়। উইন্ডফ্লাওয়ার পালসেটিলার সাধারণ নাম এবং পালসেটিলা হচ্ছে এর বৈজ্ঞানিক নাম। এখন আমরা জেনে নেব পালসেটিলা কি কি কাজ করে। পালসেটিলা সাধারণত স্ত্রীলোকের বা মহিলাদের মেডিসিন, অর্থাৎ পালসেটিলা স্ত্রী রোগের রানী। এছাড়াও পালসেটিলা কাজ করে চোখ, নাক, কান, পাকস্থলী, অন্ত্র, জরায়ু, শিরা, শৈল্মিক ঝিল্লি এবং স্ত্রী ও পুরুষ উভয়েরই জননেন্দ্রিয়ের উপর। পালসেটিলা শৈল্মিক ঝিল্লির উপর কাজ করে হাড়ের সন্ধিস্থল অর্থাৎ হাড়ের জয়েন্টে এবং মাংসপেশিতে প্রদাহ সৃষ্টি করে ও শিরার স্ফীতিও সৃষ্টি করে। তো এখন আমরা জেনে নেব যে পালসেটিলা কাদের জন্যে বা কোন কোন ধরনের রোগীর জন্যে উপযোগী। তো আমরা জানি পালসেটিলা, আমি পূর্বেই বলেছি যে পালসেটিলাকে মহিলা বা স্ত্রীদের রোগের রানী বলা হয়। তো স্ত্রীলোক, শিশু, কোমল স্বভাব বিশিষ্ট যে সমস্ত স্ত্রীলোক আছে যারা খুব কথার বাধ্য এবং খুব স্নেহশীলা এবং যাদের একেবারে অল্পতে ঠান্ডা লাগে, এই ধরনের রোগীর জন্যে পালসেটিলা বিশেষভাবে কাজ করে এবং যারা রক্তশূন্যতায় ভোগে তাদের ক্ষেত্রেও এই পালসেটিলা খুব কাজ করে। আমরা এখন জেনে নেব যে পালসেটিলার কি কি লক্ষণ আছে। পালসেটিলা লক্ষণগুলি হচ্ছে পালসেটিলার রোগী খুব নম্র, শান্ত এবং ভদ্র স্বভাবের হয় এবং তারা প্রচণ্ড কথার বাধ্য হয়। আর একটা বিশেষ লক্ষণ হচ্ছে পালসেটিলার রোগী না কেঁদে কথা বলতে পারে না, সবসময় তারা কাঁদো কাঁদো গলায় কথা বলে। এদের শরীর সবসময় খুব গরম থাকে, এদের চামড়া বা স্কিন খসখসে হয়। পালসেটিলার রোগী খুবই উত্তেজনা প্রবণ হয়, কিন্তু তারা উত্তেজনা প্রবণ বলতে তারা কিন্তু কলহপ্রিয় হয় না। তারা মনে করে যে তাদেরকে হয়তো তাদের স্বভাবের কারণে সবাই তাচ্ছিল্য করছে, তাই তারা সবসময় সামাজিক যে বাধ্যবাধকতা আছে সেটাকে মেনে চলতে চেষ্টা করে। পালসেটিলার রোগীর আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে যে এরা বিয়ে বিমুখ হয়, অর্থাৎ বিয়ে করতে চায় না। পালসেটিলার রোগীর পিপাসা থাকে না এবং চলাফেরা করলে বা খোলা আবহাওয়ায় পালসেটিলার রোগীর রোগের উপশম হয় এবং ঘুমের ভিতর তারা নানা রকম স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখে তাদের ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে গেলে তারা খুব অস্থির বোধ করে এবং তারা হলো আপনার খুবই দুর্বল হয়ে পড়ে। এছাড়াও দেখবেন যে পালসেটিলার রোগীর মেজাজ ও তাদের যে রোগ লক্ষণগুলি আছে সেগুলি পরিবর্তনশীল, যেমন শরীরের ব্যথা এবং ফোলা জায়গা সবসময়ই পরিবর্তন করে, অর্থাৎ
এক জায়গা থেকে ব্যথা আরেক জায়গায় যায়, এক গাঁট থেকে আরেক গাঁটে যায়। তাছাড়াও পালসেটিলার যে সমস্ত রোগী আছে তাদের ঋতুস্রাব একবার হয়, আবার বন্ধ হয়ে যায়, আবার পুনরায় হয়। উদারাময়ের ক্ষেত্রেও পালসেটিলার যে পরিবর্তনশীলতা দেখা যায় সেগুলো হচ্ছে যে টয়লেটের রং কখনো সবুজ হয়, কখনো হলুদ হয়, কখনো সাদা হয়, কখনো পাতলা হয়, আবার কখনো আম মিশ্রিত থাকে। তো মেজাজও তাদের একই রকম পরিবর্তনশীল, তারা কখনো কাঁদে, আবার কখনো উত্তেজিত হয়ে যায়, আবার একেবারেই নরম হয়ে যায়, তার মন একদম ভালো হয়ে যায়, এবং তারা আবার একটু পরেই দেখা যায় যে অনেক সময় কাঁদতে শুরু করে দেয়। তো এই ধরনের লক্ষণগুলি বিশেষ বিশেষ লক্ষণ পালসেটিলার। এছাড়াও আমরা দেখেছি যে পালসেটিলার লক্ষণের সাথে আমাদের আরও কিছু মেডিসিনের মিল পাওয়া যায়। সেই মেডিসিনগুলি হচ্ছে সিপিআর মানসিক লক্ষণের সাথে পালসেটিলার মানসিক লক্ষণের অনেক মিল পাওয়া যায়, কিন্তু রাগ ও উত্তেজনায় সিপিআর পালসেটিলার চেয়ে বেশি না। পালসেটিলার রাগ একটু কম, সিপিআর রোগীর রাগ একটু বেশি। যেমন পালসেটিলার রোগীর কথা বলতে গেলে বা তার রোগ লক্ষণ বর্ণনা করতে গেলে কেঁদে কেঁদে বর্ণনা করে, আর সিপিআর রোগী তারা তাদের রোগ লক্ষণ বলার সময় কাঁদে না, এমনিই বলে। এরপরে যে মেডিসিনটা আসছে সেটা হচ্ছে নেট্রোমিওর পালসেটিলার মতো রোগী কেঁদে ফেলে, এবং পালসেটিলার রোগীকে সান্ত্বনা দিলে সে আবার শান্ত হয়ে যায়, কিন্তু নেট্রোমিওরের রোগীকে সান্ত্বনা দিলে তার কান্নার পরিমাণ আরও বেড়ে যায়, সে কোনো সান্ত্বনা নিতে চায় না। এছাড়াও স্টানামেট যে মেডিসিনটা আছে এর রোগিনীও পালসেটিলার মতো কথায় কথায় কেঁদে ফেলে, এবং বুকের কোনো যদি তার অসুখ হয় বা বুকে ব্যথা হয় বা শ্বাসকষ্ট হয় তখন সে সবসময় খুব চিন্তিত থাকে এবং তার মন মরা থাকে, এবং ম্যাক্সিমাম টাইম সে কান্নাভাবে কথা বলতে থাকে। এরপরে যে মেডিসিনটা আসছে সেই মেডিসিনটা হলো ইগনেশিয়াতে দেখা গেছে যে রোগী সবসময় খুব মন খারাপ করে থাকে, তার মনের যে কষ্ট সেটা কাউকেই বলতে চায় না, নিজের ভিতরে সেটাকে লুকায়ে রাখে, মানুষকে জানতে দিতে চায় না। তো এইগুলো হচ্ছে পালসেটিলার মানসিক লক্ষণের সাথে অন্যান্য মেডিসিনের সদৃশ বা মিল। তো দর্শক, আজ এই পর্যন্ত। আগামীতে আবারও পালসেটিলার যে সমস্ত রোগে ব্যবহার করা হয় সেই সমস্ত রোগ এবং লক্ষণ নিয়ে আপনাদের সাথে পুনরায় আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।